রাস্তায় দেখো কি সুন্দর একটা বাছুর দাঁড়িয়ে আছে। বেশ বড়ও না ছোটও না, মাঝারি টাইপের। অনেক দিন বাদে দেখলাম, আমি রাস্তায় এত ঘুরি, দেখা হয় না, আজকেই দেখলাম। আর আমার বরকে দেখেছো, বরমশাই ফুল চুরি করছে। তারপরে আমাদের মর্নিং ওয়াক প্রায় অনেকটা হয়ে গেল। ওটা রাধা কৃষ্ণ মন্দির ছিল, জয় হরে কৃষ্ণ। তারপরে ঘুরে ঢুকেও গেলাম ঘরে। তারপরে মশারিটা একটু বসে নিলাম, জামা কাপড় ছাড়লাম, তারপরে মশারিটা খুলে নিলাম, তারপরে আমার মুখ ধোয়াও হয়ে গেল। মশারি খুলে ভাঁজ করছি। তাহলে সবাইকে নমস্কার, অঞ্জনা ভৌমিক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর সবাইকে গুড মর্নিং, জয়গুরু জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর এই যে দেখো, ছেলের কিছু জামা কাপড় বাইরে রাখলাম, ওর কলেজের জামা কাপড় ধুয়ে দিবে আমার বর। আর এদিকে কিন্তু মশারিটা গুছিয়ে রেখে চলে এলাম। চা বসিয়ে রেখেছে আমার বর, আর আমি ভাত বসিয়ে রেখেছি। তাই ভাত চা দুটোই হচ্ছে। আর এদিকে কিন্তু আমি চাও নামিয়ে নিলাম খাবো বলে। এই যে, তারপরে এদিকে মোচা বার করে রেখেছি, মোচা ঘন্ট করব বলে। এদিকে দেখো, আমি বিছানা পাততে চলে এসেছি, কারণ ছেলে তো চলে গেল মানে মুখ ধুতে। আর তার মানে ছেলে উঠলে আমি বিছানাটা দৌড়ে পেতে নিই, নাহলে না ছেলে বসে পড়ে গো। তারপরে একটু দেরি করে, বলে একটু পরে করো, করে এরকম করে বলে, নালে বলে যে দূর আগে পাততে পারো না, ওই জন্য ও উঠতে উঠতে আমি বলতে হয় না, আমি পেতে নিই। তা বরকে বললাম তাড়াতাড়ি সাহায্য করো, তাড়াতাড়ি সাহায্য করো, ওই জন্য বড়ও সাহায্য করছে। প্রথমে একটা বিছানার চাদর পেতে নিলাম, তারপরে আবার বিছানার চাদর পাতলাম, ডবল পাতি। আমি তো বলেছি আমি একটা একটা নাইটের চাদর পাতি। তা বড় আমার সাথে সাহায্য করে নিল, দুজনে মিলে বিছানাটা পেতে নিলাম। এই যে দেখো, তাহলে তাড়াতাড়িও হয়ে গেল, ছেলেও বসতে পারবে, বড় বসতে পারবে। কারণ নাহলে না আমার অতটা বসার জায়গা নেই, তো দু বাপ বেটার বিছানাটা না ঠিক মতো পাতলে কষ্টই হয়। এদিকে বললাম বালিশ টালিশগুলো দিয়ে দাও, আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে বসে বসে বর দিয়ে দিল, আমি বালিশগুলো গুছিয়ে সুন্দর করে নিলাম দেখো। তারপরে এই যে বর বসেও পড়লো, আর এই যে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেল। এটা কিন্তু সেটের চাদর। ওই দেখো বালিশের ঢাকনা সহ সেটের চাদর। অবশ্যই কমেন্টে জানাবে আমার চাদরটা কেমন। দিয়ে আর গেছি। এই যে দেখো, ছেলের খাবার হয়ে গেল, চাউমিন করে দিলাম। এই যে ম্যাগি ম্যাগি করে দিলাম, ছেলেকে ডাকলাম। ছেলে আজকে আবার একটু কলেজে যাবে না, ওর বন্ধুর বাড়ি যাবে। এইদিকে কিন্তু আমার মোচার ঘন্টও হয়ে গেল। এই যে দেখো, মোচার ঘন্ট করে নিলাম। আর শুক্রবার আমার নিরামিষ, আজ মোচার ঘন্ট আর মোচার কালিয়া খাবো। আর কিচ্ছু করব না বন্ধুরা, কারণ ছেলে থাকবে না। আর বর আর আমার আর কত লাগে, ওইটা দিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখো, কালিয়া বানাবো বলে মেখেও রেখেছি, বসিয়েও দিলাম বড়াগুলো। এগুলো মোচা দিয়ে বড়া বানানো আর কি। তারপরে আলু দিয়ে ঝোল, ওটা হলো মোচার কালিয়া। আর মোচা ঘন্টর মধ্যে কিন্তু ভোগ চাল দিলে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার তো ঘরে ভোগ চাল নেই, আমি কিন্তু এমনিই করলাম। আর এখন আমি একটু তেল মশলা কম খাই, তো মোচা ঘন্টে বেশি তেল দিই না, একটু ঘি দিয়েছি নামানোর আগে হালকা। তাও এখন আমার কি হয়েছে, ঘি দিলে খেতে ইচ্ছা করে না। এই যে দেখো, মোচার ঘন্ট মানে কালিয়ার আলুও কেটে রেখেছি লম্বা লম্বা করে। আজ ভাবছি লম্বা লম্বা করে দেবো, মানে মানে টুকরো টুকরো করে দিই না, বটবো না কি বলে, ওরকম করে ডুমডুম করে দিইনি। আজকে দেখো, মাছের ঝোলের মতো লম্বা লম্বা করতে কেটেছি। এদিকে দেখো আমার কষানো হয়ে গেল, তেজপাতা আর সাদা জিরে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আর এদিকে মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। এদিকে দেখো কত, এদিকে কিন্তু জল দিয়ে কষিয়েও দিয়েছি কালিয়াটা। আর এদিকে দেখো ঝোলটা। আর এদিকে দেখো কত বাসন জমে গেছে, ওইটাই তোমাদের দেখাচ্ছি। এগুলো মাজবো, এদিকে মাজাও হয়ে গেলো, এদিকে কিন্তু আমার ঝোলটাও ফুটে গেছে। সিম করে রেখেছিলাম, আরও কত রকম কাজ করে নিয়েছি, মাছ কেন অত কাজ তো আর দেখানো যায় না। তারপরে এই যে দেখো, এদিকে আবার গরম মশলা ঘিটাও দিয়ে দিব, হালকা করে ঘি দিই বন্ধুরা। আমি এখন না ঘির তরকারিও তো খেতে পাই না, ভালো লাগে না।
এইদিকে দেখো আমার কালিয়াটাও হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন বন্ধুরা? এই দেখো আমার ছেলে বেরিয়ে গেল, ওর নিমন্ত্রণ আছে, চান ধান করে বাঁকুড়া গেল ওর বন্ধুর বাড়ি। ওর দাদুর আজকে কাজ তো, তাই ওদের দুটো বন্ধুকে নিমন্ত্রণ করেছে। আমার ছেলে এখান থেকে গেল দুর্গাপুর 1 থেকে বাঁকুড়ার বাসে উঠবে, আর ওর আরেকটা বন্ধু আসবে সে রাজবাগ থেকে, ওর বাড়ি হচ্ছে আরামবাগ। ও হলো আর রাজবাগে মেসে থাকে, ও আসবে, দু বন্ধু মিলে বাঁকুড়া যাচ্ছে, ওদের বাড়ি হলো বাঁকুড়া। যাই হোক, বাঁকুড়া অনেকটা কোন ভিতরে বলে। তারপরে যাই হোক, তারপরে এদিকে আমার ও চলে গেল, আমার টিফিন খাওয়া হয়ে গেল, খেলাম মুড়ি আর একটু মোচা ঘন্ট দিয়ে মুড়ি খেয়ে নিলাম, আর একটু দুধ চা বানিয়ে খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি সব রান্নাঘর পরিষ্কার টুস্কার করে চলে এসেছি ঘর দুয়ার পরিষ্কার করতে, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে তারপরে মুছে চান ধান করে নেব। এত কাজ তো আর দেখায় না, তার জন্য আমি শর্ট শর্ট করেই দেখানোর চেষ্টা করি। বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, সবাই সবার পাশে থেকো, এটাতেই খুশি। আর এদিকে দেখো আমি কিন্তু কাচতেও বসে গেছি কিছু জামা কাপড়। এই যে দেখো, ছেলের জামা কাপড় কিছু, আমার জামা কাপড় কিছু, আমার বরের জামা কাপড় কিছু। এই যে দেখো কতটা নিয়ে বসে, কিন্তু বড় কিন্তু কিছুটা কেচে দিয়েছে, আবার সকালে আমিও কিছুটা কেচেছি। ওই যে যেগুলো পরে মর্নিং ওয়াক করতে যায় না, সেগুলো এসে না আমি ধুয়ে দিই গো ড্রেসগুলো, নালে আমার না একদিন পরলে দ্বিতীয় দিন পরতে কেমন ঘিন ঘিন করে। ওই জন্য আমি ধুয়ে দিই, এসেই জামা কাপড় ছেড়ে ধুয়ে দিই। আবার কখনো কোনো ধুয়েও না, মিথ্যে কথা বলবো না, কখনো কোনো ধুয়েও না, মানে যদি দেখি যে না ঘাম, মানে অনেক সময় দেখবে গরম লেগে ঘেমে যায়, সেই দিনটা বেশি ধুই। এদিকে দেখো ধোয়াও হয়ে গেল, এই জানলাটাও আমি মেলতে ছাড়ি না, দেখেছো, এখানেও আমি মেলে দিলাম, দেখেছো, এই দেখো। তারপরে যে চান ধান হয়ে গেল, পুজো হয়ে গেল। দেখো মর্নিং ওয়াক করতে গেলে কতটাই লাভ হয়, কত রকমের ফুল আনা যায় ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে, কতটাই ভালো লাগে বলো, দেখতে কত সুন্দর লাগে না। এই যে দেখো আমি আমাদের দয়ালকেও কত সুন্দর সাজিয়ে পুজো দিয়েছি, সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। এতটা ফুল করেছি নাহলে আনা যেত? আজকে রান্না তোমাদের দেখে, যে ভাত মার কেবলই গাললাম, গরম একদম, ঠিক আছে, এক্ষুনি গাললাম। আর পুজো টুজো দিয়ে চান হয়ে গেছে আমার। আর কি কি করেছি দেখাই। আজকে কিছুই করিনি তেমন কিছু, আজকে আমার শুক্রবার নিরামিষ। এই যে মোচা ঘন্ট, আর ওই যে বড়াগুলো করেছিলাম এসে, মানে মোচা দিয়ে বড়া করেছি, সেই একটা বড়া এমনি শুকনো রেখেছি, বর যদি খায় খাবে। আর এই যে দেখো মোচার কালিয়া করেছি। আর কিছু করিনি বন্ধুরা, এটুকুই রান্না, ব্যাস, আর কিচ্ছু আজকে করিনি। কার কার ভালো লাগে মোচার কালিয়া, মোচার ঘন্ট, তাহলে আমার বাড়ি চলে আসতে পারো। আর এদিকে ভাত করেছি, আর এই যে স্যালাড খাবো বলে খাওয়ার সময় এই যে মানে উছিয়ে রেখেছি, খাবার সময় কেটে নিব, কারণ আজকে পেঁয়াজ দেবো না, আজকে আমার শুক্রবার নিরামিষ, এমনি এইটুকু দিয়েই করবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নতুন ভিডিওতে, কেমন? ততক্ষণের জন্য টাটা। আর বেশি বড় করলে দেখতেও ভালো লাগবে না। আর মোচার খণ্ড কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, কেমন? আমার